ওই হাই বল মামা, এটা কি? হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি সাজেকে। আমরা 10 জন মিলে যাচ্ছি সাজেকে। সাজেকে যাওয়ার জন্য আমরা সেন্ট মার্টিন বাসে টিকিট কাটছি, আর এটা ঢাকা টু খাগড়াছড়ি পর্যন্ত। রাত 10টা 45 মিনিটে আমাদের বাস ছাড়ে, আর আমাদের পার পার্সন ভাড়া নিছে 550 টাকা করে। এই বাস ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত যাবে। সকালে আমরা খাগড়াছড়িতে পৌঁছে যাব, তারপর ওখান থেকে চাঁদের গাড়িতে করে আমরা সাজেকে যাব। আমরা খুব সকাল সকালেই খাগড়াছড়িতে পৌঁছায় যাই। খাগড়াছড়িতে পৌঁছানোর পর আমরা হোটেলে সকালের নাস্তা সেরে ফেলি। তারপর 2জন চাঁদের গাড়ি ঠিক করে। চাঁদের গাড়ি আপনারা আগেও ঠিক করতে পারেন যদি আপনাদের কাছে নাম্বার থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা খাগড়াছড়িতে গিয়েও ঠিক করতে পারেন, সেটা আপনাদের বিষয়। চাঁদের গাড়ির ভাড়া এবং স্পট সম্পর্কে যেতে যেতে বলব। যে পাহাড় দেখা যায় একটু একটু, কি যে মজা। আমাদের চাঁদের গাড়ির ভাড়া নিয়েছিল 8,500 টাকা। আমাদের প্যাকেজে ছিল সাজেক যাওয়া আসা, 1 রাত থাকা এবং খাগড়াছড়িতে 3টে স্পট ঘুরে দেখা। সেগুলো হলো আলুটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ আর ঝর্ণা। আর ড্রাইভার মামার খরচ তার নিজস্ব, আর কটেজের খরচ আমি কটেজে গিয়ে।
বন্ধুরা আমরা চলে আসলাম সাজেকে। আসার পর এক একজন টায়ার্ড হয়ে শুয়ে পড়ছে। ওই হাই বল। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। এক রুম 3 বেড। এই 3 বেডে আমরা 7 জন, আর হচ্ছে আরেকটা কাপল রুম যেটাতে হচ্ছে 3 জন। 3 বেডের এই রুমের ভাড়া নিচ্ছে 5000 সামথিং, এবং যেটা কাপল রুম সেটাতে 3 জন ছিল এবং সেটার ভাড়া নিচ্ছে 2500 টাকা। এটা আজকে সারাদিন, রাত এবং কালকে সকাল পর্যন্ত। চলেন আশেপাশেটা একটু ঘুরে দেখি। এটা হচ্ছে বারান্দার ভিউ। ওপাশে উপরে ওঠা যাবে। হাই আরপু। এই হচ্ছে আমাদের কটেজ। আমাদের কটেজের নাম লুসাই কটেজ, টিজিবি। আর আমরা যখন আসছি তখন কটেজের কাজ চলতেছিল, তবে আমাদের খুব একটা ডিস্টার্ব হয় নাই। বন্ধুরা আপনারা আসার পর রেস্ট করতে পারেন কিংবা আশপাশটা একটু ঘুরে দেখতে পারেন। আমি আশেপাশেটা একটু ঘুরে দেখছিলাম। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে দুপুরের খাওয়া করতে। মামা এটা কি? ও আচ্ছা, ব্যাম্বো চিকেন। ব্যাম্বো চিকেন হচ্ছে মুরগির মাংসটাকে বাঁশের মধ্যে রান্না করা হয় আর কি। বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া করা শেষ। এখন আমরা সবাই রুমে যাব। রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করব, তারপর আমরা সবাই মিলে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব।
20 minutes later. বন্ধুরা কিছুক্ষণ রেস্ট করার পর এখন আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা আপনাদেরকে কংলাক পাহাড়ে ওঠার জন্য এখান থেকে ট্রেকিং করতে হবে। আমরা চলে আসলাম কংলাক পাহাড়ে। এত সুন্দর, আপনারা সামনাসামনি না দেখলে আসলে বুঝতে পারবেন না। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আজকে আর আগাচ্ছি না। তো বাকিগুলো আমরা পার্ট 2-তে দেখব। পার্ট 2-তে আমরা দেখব হেলিপ্যাড এবং খাগড়াছড়ি 3টে স্পট ঘুরে দেখা। তো আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।